আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেন কুকিং অ্যান্ড ব্লগ। নতুন এবং পুরনো বন্ধুদের আজকের রেসিপিটি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজকে বিকেলে নাস্তার জন্য খুবই সুস্বাদু মুচমুচে একটি আইটেম শেয়ার করছি। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দিতে পারেন। আর আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। তো আমার পুরটা আগে তৈরি করে নিচ্ছি। এখানে 1 কাপ ক্যাপসিকাম নিলাম, ক্যাপসিকাম কুচি 1 কাপ নিয়ে নিচ্ছি, গাজর কুচি এবং চিকেন কিমা নিয়ে নিলাম আধা কাপের কিছু বেশি। এই চিকেন কিমাটা আমি বোনলেস চিকেনকে আমি ছুরি দিয়ে ছোট পিস করে কেটে কিমাটা বানিয়ে নিয়েছি। তো এখানে আধা কাপ পরিমাণ দুধ নিলাম এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে দিলাম। এখন আমরা কিমাটা এবং সবজিগুলো ভেজে নেব। প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে সবজি দিয়ে দিতে হবে। গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, চিকেন দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। কিমাটা খুব দলা পাকিয়ে থাকে, এজন্য একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যে কোনো ভিডিও দেখার সময় অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করে দেখবেন, তাহলে রেসিপিগুলো খুব সুন্দর করে বুঝে নিতে পারবেন। তো এখানে মশলা দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো আর আধা চা চামচ গরম মশলা গুঁড়ো নিয়ে মিশিয়ে নিতে হবে সবজি এবং চিকেন কিমার সাথে। মিশিয়ে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। বিকেলে নাস্তায় কিন্তু ভাজাভুজি কিছু যেতেই পারে, বাচ্চারা অথবা বাচ্চাদের টিফিনেও এরকম একটি দুর্দান্ত রেসিপি তৈরি করে দেওয়া যেতে পারে। অনেক মজা করে খেয়ে নেবে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচিটা ঝালটা যে যেরকম খাবে সেই অনুযায়ী দিতে হবে। এখন খুব ভালোভাবে মিক্সড করে ভেজে নিতে হবে। গাজর এবং ক্যাপসিকাম কিন্তু ভেজে নিতে খুব বেশি সময় লাগে না, 7-8 মিনিট সময় যথেষ্ট। আর তাছাড়া চিকেনও খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। এখন আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, একটু বেশি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এভাবে সবগুলো উপকরণ মিশাতেই কিন্তু ভাজাটা হয়ে যাবে, কোনো পানি দেওয়ার কোনো দরকার নেই। এখন এক সাইড করে রেখে দিলাম এবং এক পরিমাণ বাটার দিয়ে দেব। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন আমরা দুধ এবং কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম সময় আবারও ভালো করে গুলিয়ে নিতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ারটা এভাবে করে মিক্সড করে রাখলে বসে যায় নিচে, তাই যখন দিব তখন আবারও ভালোভাবে গুলিয়ে নিয়ে এখন বাটারের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো তাড়াতাড়ি নেড়ে নিতে হবে, কারণ এটা জমাট বেঁধে যেতে পারে। এজন্য বাটারের সাথে দুধ আর কর্নফ্লাওয়ারের গুঁড়োটা তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে। যখন একটু ঘন হয়ে আসবে তখন সবজি এবং চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে করে মিক্সড করে নিলে কি হবে, একটা ক্রিমি টেক্সচার তৈরি হবে এই পুরটার মধ্যে। এবং এই পুরটা দিয়ে যে কোনো ধরনের পিঠা, সমোসা বা যে কোনো ভাজাভুজি আইটেম তৈরি করে নিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যে কোনো শেপ দিয়েই তৈরি করে নেওয়া যেতে পারে। তো রমজানে স্বাস্থ্যকর রেসিপির সাথে অনেকটাই বোর হয়ে যাবেন, তখন এরকম একটি রেসিপি কিন্তু তৈরি করে খেলে অনেকটাই বেশি ভালো লাগবে। তো আমি সবার শেষে আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন একটা খামির তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ আটা বা ময়দা নিয়ে নিতে হবে এবং
সামান্য লবণ দিয়ে এবং হালকা গরম পানি দিয়ে এটা আমি মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। খুব মিহি করে কাটা ধনেপাতা কুচিটা দিলে যখন এই স্ন্যাক্সটা তৈরি করবেন তখন মুচমুচে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, ধনেপাতার ফ্লেভারটা যখন চলে আসবে তখন। তো এভাবে করে ডোটা তৈরি করে ডোটা থেকে ছোট ছোট অংশ আমি কেটে নিলাম এবং গোল বলের মতো বানিয়ে নেব। যেরকম রুটি বানানোর জন্য তৈরি করতে হয় সেভাবে করে তৈরি করে নিলাম। তারপর এখন একটা করে রুটি বানিয়ে নিতে হবে, ছোট ছোট রুটি আর কি। এটা কিন্তু বড় রুটি বানিয়ে ছোট ছোট গোল শেপ করে কেটেও মাঝখানে পুর ভরে পিঠাটা তৈরি করে নেওয়া যেতে পারে। তো আমার কাছে এভাবেই সহজ মনে হয়েছে, তাই এভাবেই করলাম। যে কোনো শেপ দিয়ে এই পিঠাটা তৈরি করে নেওয়া যেতে পারে। তো আজকে যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, চাইলে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এরকম আমার পাতলা ধরনের অনেকগুলো রুটি হয়েছে এবং এর মধ্যে আমরা পুরটা ভরে পুরটা দিয়ে রুটিটা আটকে নেব এবং একটা পিঠা শেপ তৈরি করে নেব। ফার্স্টে দুই সাইডে ভাঁজ করে দেব এবং উপরে এবং নিচে চাপ দিয়ে ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বের হয়ে না যায়, তেমন ভাবে। তো সবগুলো বানানো হয়ে গেলে আমরা ভেজে নেব। তো আমার এই সবগুলো পিঠা হয়েছিল। এখন তেলটা খুব ভালোভাবে গরম করে এটা ডুবো তেলে ভেজে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। একটু সময় নিয়ে দুই পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে দেবেন। যারা এই পর্যন্ত দেখলেন ভিডিওটা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অনুগ্রহ করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনার একটা লাইক দিতে হয়তো খুব বেশি সময় লাগবে না, কিন্তু একটা ছোট্ট লাইক আমাকে কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারে। একটু সহযোগিতা করে সাথে থাকবেন। তো ভাজা হলে আমরা নেব। তো যারা কষ্ট করে এতক্ষণ থাকলে সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।